তথ্য পাচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ শহীদ মিনার এলাকায় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ৭ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিতে আব্দুল হাইবের বাড়ির সামনে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মোহাম্মদ হাসান ওরফে রাজু ২৪ নিহত হন এবং রেশমি আক্তার ১২ গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বাইজিদ বোস্তামি থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা নং ২০ ধারা ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪। মামলার পর সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামের দিক নির্দেশনায় ওসি মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোপন তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সৈয়দুল করিম ২৭কে ১১ মে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দুল করিম রাজুকে গুলি করার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চট্ট মেট্রো ১৩/১২৫৭ সিএনজি অটোরিকশা সহ চালক মোহাম্মদ আব্দুল মান্নান ৩৭কে ডবলমরিং এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে আরও ৩ সহযোগী মোহাম্মদ ইউসুফ মিয়া ২৪, মোহাম্মদ আয়াতুল্লাহ আলী আদনান ২১, মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে খোকন ৪৮ এবং আসগর আলী ৩৯কে পৃথক অভিযানে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তথ্যমতে গ্রেফতারকৃত কয়েকজন আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক হত্যা, ছিনতাই, চুরি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। বিশেষ করে সৈয়দুল করিম ও আবু বকর সিদ্দিক খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন, বিগত ৭ তারিখে ৭/৫/২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টা ৪০ ঘটিকার সময় আমাদের বাইজিদ থানাধীন রৌফাবাদ এলাকার শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স ২৪ নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা ১২ বছরের একটা মেয়ে রেশমি আক্তার, তার চোখে গুলিবিদ্ধ হয়। তার পরবর্তীতে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, স্পেশালি যেখানে শুটিং ঘটনা ঘটেছে, আমরা প্রত্যক্ষ সাক্ষী যেখানে উপস্থিত আছেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কিছুটা অনুমান করতে পেরেছি কারা কারা এই শুটিং স্পটে উপস্থিত ছিল এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের কার্যক্রম শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং আমাদের টোটাল সার্ভেইলেন্সের মাধ্যমে আমরা একটা সিএনজি কে আইডেন্টিফাই করতে পেরেছি। যে সিএনজি অটোরিকশা যে শুটারদেরকে ক্যারি করে শুটিং স্পটে নিয়ে এসেছে এবং আমরা আল্লাহর রহমতে আমাদের বাইজিদ বোস্তামি থানা টিমের অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, দক্ষতার সাথে আমরা সিএনজি উদ্ধার করেছি এবং সিএনজি ড্রাইভার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছি এবং আব্দুল মান্নানের দেওয়া তথ্য মোতাবেক ওখানকার শুটিং স্পটে উপস্থিত যারা ছিল তাদেরকে আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই শুরু করেছি এবং তার তথ্য মোতাবেক আমরা করিম নামে এক শুটারকে আমরা গত রাত্রে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছি, পিস্তল, একটা বিদেশি পিস্তল উদ্ধার করেছি, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি এবং হত্যাকাণ্ডে যে ওই দেশের যে জামা কাপড় পরিধান করেছে, একটা টি শার্ট এবং একটা ট্রাউজার আমরা তার বাসা থেকে উদ্ঘাটন করেছি এবং আমরা আগেই বলেছি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা সিএনজি উদ্ধার করেছি। আমরা এই করিমকে গ্রেপ্তারের পরপরই আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদার যে আসামিগুলা, বিশেষ করে হত্যাকাণ্ডের, এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত ২ সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল
আর এই যে ভিকটিম সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে এবং তাকে এখান থেকে এই আব্দুল করিম সাপোর্ট দিয়ে তথ্য পাচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে। এবং আব্দুল করিমে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং হত্যাকাণ্ডের ঘটনার দিন যারা ব্যাকআপ টিম হিসেবে ছিল তাদেরকে আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। টোটাল আমাদের গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা হলো বর্তমানে আব্দুল করিম সহ 6 জন। আব্দুল করিম, 2 নম্বর আব্দুল মান্নান যে সিএনজি ড্রাইভার, তারপরে আমরা বলি অটো ইউনুস অটো ড্রাইভার, তারপরে 4 নম্বর আয়াতুল্লাহ আলী আদনান, তারপরে 5 নম্বর আবু বকর সিদ্দিক প্রকাশ খোকন এবং 6 নম্বর আজগর আলী ওরফে বাসামিয়া। ওকে, টোটাল আমরা 6 জন গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারের পরবর্তী তাদের মানে আমরা বলি আমরা তাদের অতীত ক্রিমিনাল রেকর্ডগুলো আমরা যাচাই বাছাই করেছি। আমরা দেখতে পেরেছি আব্দুল করিমের নামে এর আগে বাইজিদ বোস্তামি থানায় 2টা মামলা আছে। তারপরে খোকন আবু বকর সিদ্দিক খোকনের নামে 6টা মামলা রয়েছে। আর তারপরে আজগর আলী বাসা তার বিরুদ্ধে রাউজান থানায় একটা মামলা রয়েছে এবং তাদের আরো রেকর্ড হলো তাদের অধিকাংশই তারা চট্টগ্রাম এই বাইজিদ বোস্তামি থানা আশেপাশের থানাগুলো সহ বেসিক্যালি তাদের অরিজিন হলো রাউজান থানার কদলপুর এলাকা এবং তারা দীর্ঘদিন থেকে ওখানেই অপরাধ কর্ম মানে করে আসছিল এবং ওখানকার একটা এই যে 2 সপ্তাহ আগে ওখানকার কি মধু নাসির নামে একটা ছেলে মার্ডার হয়েছে। হ্যাঁ, আলম গ্রুপের যতটুকু আমরা আমাদের প্রাথমিক তথ্য বের হয়ে আসছে আলম গ্রুপের মধু নাসিরকে ওই হত্যাকাণ্ডের রেফারেন্স হিসেবে পারস্পরিক যে কোন্দল তারই রেফারেন্স হিসেবে রাজু এখানে মার্ডার হয় এবং এই মার্ডারের অধিকাংশই মনে করেন এই শহর এবং কদলপুর রাউজানের একটা যোগসাজগ রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে এতটুকুই আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। এতে এই হত্যাকাণ্ডের সাথে আর যারা জড়িত আছে প্রত্যক্ষভাবে ব্যাকআপ টিম হিসেবে যারা আছে প্রত্যেককে ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে আসবো। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel